Assalamualaikum guys, welcome back to the episode of my blog. তো ব্লগ হলে গিয়া আপনার বৃষ্টির ভিতরে এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, জঙ্গলের ভিতরে আজকে আমি যেতেছি সাথে একটা গরু। আমরা যাইতেছি গহীন জঙ্গলের ভিতরে দিয়ে মনে লেগে একটা ফ্রেন্ডের বাসা যেতেছি, একটু কাজ আছে। ফ্রেন্ডে কল দিছে যে যাবার লেগে যাইতেছি। আবার আসুন তো যাইতে কি রাস্তা দেন, বৃষ্টি পড়তেছে, তারপরে আবার এরকম জঙ্গলের ভিতর দিয়ে দিন না, ওয়েদারটাও খারাপ মোটামুটি। তো আমি যাইতেছি এখন, যাইতেছি গা। তো ফ্রেন্ডের ব্যবসা গেছিলাম একটা কাজে, কাজটা শেষ, সোনা বাংলাদেশ। রুমের উদ্দেশ্যে যাইতেছি। আর এখানে কিছু ভিউ দেখাবো আপনাদেরকে। আমি যে জায়গায় থাকি, আমাদের গ্রাম তো শহরে তেমন প্রাকৃতিক সৌন্দর্য নাই, কিন্তু এই গ্রামে আমি যেন থাকি প্রায় 8-9 বছর ধরে, এই গ্রামে মনে করেন অনেক প্রাকৃতিক সুন্দর জিনিসগুলো আছে। একটু দেখেন কষ্ট করে। এই এলাকার 9 বছর ধরে আমার কাছে অনেক শান্তি লাগতেছে। 9 বছর থাকছি এলাকাটা। গাইস, আমি যে জায়গাটাতে আছি এখন, এই জায়গাটার নাম হলে গিয়া লালমাটি। নামটা অনেক সুন্দর। এই লালমাটি দিয়ে আমি মাঝে সাথে প্রতিদিন যাই। এই রাস্তা দিয়ে সেরা আমার রুম, ওই সামনে মসজিদে, এখানে আমার রুম। আর এই রাস্তা ধরে আমি সবসময় মাঝে সাথে যাই। আমি যে যাইতেছি সামনে একটা লেকের মতন একটা পুকুর আছে, যেটা আমরা আমাদের ভাষায় বলি লেকের পার। তো জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগে এখানে থাকি। আর আমি যে জায়গাটা থাকি এটা লালমাটি। আর ওই যে একটা লেকের পার, লেক দেখা যায়, মনে হয় দেখা যাইতেছে। এটাই লেকের পার। আর ওটার উপরে আমার রুম, এই লালমাটির উপরে আমার। এখানে থাকি, অনেক ভালো লাগে প্রাকৃতিকের মধ্যে ঘুরে ঘুরে থাকি। তো সবাই দোয়াটা করেন সামনের দিনগুলো যেন সুন্দরভাবে চলতে পারে। আর মাত্র 8-9 মাস আছে এই গ্রামটা অনেক সুন্দর, দেখেন সবাই। আর আমার অনেক ভালো লাগে এই গ্রামে। কয়েকটা তাল গাছ আছে, ওতে প্রাকৃতিক ভিউ আর ওয়েদারটাও, ভিউটা সুন্দর। আর এটা ফাইনালি লেকের পার, আমরা শুনতে বলি লেকের পার। এখানে একটা মাছা বানাইছিলাম, মাছাটা ভাঙে গেছে। লেকের পার অনেকে মাছ টাছ ধরে। মসজিদ আর আমার রুম ওইটা। এখন আইসা পড়ছি ইসলাম একটা কাজে, ফ্রেন্ডের বাসা আইসা পড়ছি। আর রাস্তা যদি মানুষ না থাকলে ক্যামেরা অফ করে দিন, মানুষ না থাকলে আমি ভিডিও চালাই রাখি। আইসা পড়ছি রুমে, একটা কাজে গেছিলাম, পানি দিয়ে অনেক কষ্ট হচ্ছে যাইতে। আমার রুমে আইসা পড়ছি। দেখ, আল্লাহ হাফিজ, সবাই দোয়া করেন। আর ব্লগটা ভালো লাগলে, প্রাকৃতিক গ্রামের সৌন্দর্য যদি ভালো লাগে, এসে পড়ছি। এটা লেগে কোচমোড়া জামে মসজিদ, আর এটা আমার রুম। তাই এসে পড়ছি, সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।